হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজ 23শে মে, শনিবার। আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে। এবারে ট্রিপটা কলকাতা থেকে হবে। কলকাতায় আমরা এসেছি এই এপ্রিলের প্রথমে, মানে একদম মার্চের শেষে। তারপরে কোনো লং ট্রিপ হয়নি। এটাও লং নয়। এখানে এখান থেকে কলকাতা থেকে দীঘা যাচ্ছি, একটা উইকেন্ড ট্রিপ। তো গরম খুব। তো দীঘা যাওয়া, এবারে আমরা শুধু চারজন নয়, আমার মা আর মাসিও রয়েছেন এই ট্রিপে। স্পেশালি আমার মায়ের অনুরোধেই আর কি যাওয়া। উনি বলেছেন আমি একটু দীঘার জগন্নাথ মন্দির দর্শন করব, তাই ভাবলাম ঘুরে আসি। বাচ্চাদেরও ছুটি পড়েছে, গরমের ছুটি রয়েছে, আমার ছুটি নেই। যাই হোক, আমার ল্যাপটপ আমার সঙ্গেই আছে, সেটা কথা নয়, আমি ওটা ছাড়া তো যাই না। সো বেরিয়ে পড়লাম আবার একটা সকালে। আজকে এখন বাজে হচ্ছে, ইচ্ছে ছিল 5টা, সাড়ে 5টার ভেতর বেরোনো, কিন্তু ওই গাড়িটা কাছে থাকে না, একটু দূরে গ্যারেজে থাকে, সেখান থেকে চাবি টাবি নিয়ে আসা, সব কিছু নিয়ে একটু দেরি হয়ে যায়। সো চলি, দীঘা যাচ্ছি। এই এক্সাইটের মোড় এসে গেলাম। এক্সাইট থেকে আমরা বাঁদিকে চলে যাব। তো 6টা, সাড়ে 6টা বেজে গেছে, আমরা বেরিয়েছি। এখন 7:30 বাজেনি, এখনও 7:15। আমরা এক্সাইটেড মোড়ের সিগনালে আটকে আছি, রবীন্দ্র সদন। এবারে বাঁদিকে ঢুকবো, বাঁদিক দিয়ে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো। ঠিক আছে, চলতে থাকি। রাস্তা দেখাতে থাকবো কীরকম রাস্তা। সবটাই NH পাবো না, NH-16 ধরবো, আবার NH স্টেট হাইওয়েও আছে, সিঙ্গেল লেন আছে, ডবল লেন আছে, সব কিছুই। ওই জন্যে 188 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় 5 ঘন্টা 40 মিনিট। ডেফিনেটলি রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় বলে এতটাই সময় দেখাচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকুন, চলতে থাকি।
এবার আমরা বাঁদিকে মেখে যাব, বাঁদিকে হালকা করে বাঁদিকে বেঁকবো। এই ফ্লাইওভারগুলো বহুদিন থেকে এই অবস্থায় আছে, কনস্ট্রাকশন হয়ে গেলে আশা করি এই জ্যামটা বা এই রাশটা কেটে যাবে, আরও ফাস্ট মুভমেন্ট হবে। এই আমরা লেফটে চলে যাব, চলে গিয়ে সোজা চলে যাচ্ছে দিল্লি, ওই রাস্তা আমরা লেফটে চলে যাব, লেফটে চলে গিয়ে আমরা NH-16 কানেক্ট করব। সামনে থেকেই লেফটে যাব, এই যে গাড়িগুলো যে লেফটে যাচ্ছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, এই আস্তে আস্তে এই লেফটে চলে যাব। এই যে সোজা সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই দিল্লি, দিল্লিতে যাবে ওই সাইডে চলে যাচ্ছে। এই আমরা লেফটে চলে গেলাম, লেফটে গিয়ে ওই ব্রিজের তলা দিয়ে ওই সার্ভিস রোড ধরে আমরা NH-16 কানেক্ট করব। NH-16 যেটা ন্যাশনাল হাইওয়ে 16, চেন্নাই টু কলকাতা হাইওয়ে, ওটা কানেক্ট করব। ওটা কোলাঘাট অবধি যাব, কোলাঘাট থেকে আবার লেফটে চলে যাব আমরা নন্দকুমারের দিকে, মানে দীঘার টুয়ার্ডস নন্দকুমার, ওখান থেকে কন্টাই মানে কাঁথি যেটা, তারপরে ওখান থেকে দীঘা। তো এখন আমরা এই লেফটে ঘুরছি, এই সার্ভিস রোড দিয়ে আমরা আস্তে আস্তে NH-16 জয়েন করব। এই সার্ভিস রোডে আছি। এই সার্ভিস রোডগুলো মানে আমি চেন্নাইতেও দেখেছি, চেন্নাই থেকে যখন বেরিয়ে ওই আউটার রিং রোড দিয়ে বেরিয়ে যখন NH-16 কানেক্ট করে তখন ওই রোডটা খারাপ, এখানেও তাই দেখছি। এই যে NH-16 এত বিচ্ছিরি রোডের কন্ডিশন, এত বিচ্ছিরি পটহোলস, কেন যে সারায় না আমি জানি না। এই যে ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে ওই NH-16 দিয়েই যাচ্ছে, আমরা এখনো সার্ভিস রোডে আছি। এবার আমরা NH-16 কানেক্ট করব। এই তো অনেকে আজকে দীঘা যাচ্ছে, কলকাতা থেকে তো যেটা আমরা বলে থাকি দীপুদা, দীঘা, পুরী আর দার্জিলিং, তার মধ্যে একটা জায়গায় যাচ্ছি দীঘাতে। এইবার আমরা NH-16 কানেক্ট করে গেলাম। এবার সোজা চলতে থাকবো টুয়ার্ডস কোলাঘাট। কোলাঘাটের পরে ইচ্ছা আছে কোলাঘাটে ব্রেকফাস্ট করার, ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরিয়ে যাব। তো কোলাঘাটের পর থেকে আবার বাঁদিকে যাব টুয়ার্ডস নন্দকুমার। ঠিক আছে, চলতে থাকি। এই কোলাঘাটে এসে পৌঁছলাম, কোলাঘাটে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এখানে একটু ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে যাব। লাইট ব্রেকফাস্টই করব। ওকে, এই হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, আমরা শুরু করে দিয়েছি। এই সোজা চলে যাচ্ছে NH-16, যেটা খড়গপুর হয়ে সোজা ভুবনেশ্বর যাচ্ছে। আমরা বাঁদিকে মেখে গেলাম, এই দীঘার সাইনবোর্ডে লেখা ছিল দীঘা, দেখা গেল কিনা জানি না। যাই হোক, এদিক দিয়ে গিয়ে আমরা নন্দকুমার অবধি যাব, নন্দকুমার থেকে আবার ডান দিকে যাব, নন্দকুমার মোড়টা যেটা আছে ওখান থেকে আমরা রাইট হ্যান্ডে যাব। এখন এদিকে আমরা এই রোডটা ধরে, এটাও ডিভাইডার আছে এই রোডে, 4-ওয়ে লেন, এখানে অসুবিধে নেই। নন্দকুমারের পর থেকে ওটা সিঙ্গেল ওয়ে, ডিভাইডারও নেই, সিঙ্গেল হয়ে যাচ্ছে, স্টেট হাইওয়ে। ওখান থেকেই আস্তে আস্তে গাড়ি স্লো হয়ে যায় আর কি, ওই জন্যই টাইমটা অতটা বেশি দেখায়। ঠিক আছে, চলতে থাকি। রাস্তা ভালোই, খারাপ তো নয়, আমি এমনি ভিডিওতেও দেখেছি রাস্তা খুব একটা খারাপ নয়। ওকে।
আমরা কাঁথি ক্রস করছি, প্রচণ্ড ট্রাফিক জ্যাম। আগেও ট্রাফিক জ্যাম ছিল নন্দকুমারের ওখানে। তো এত হেভি ট্রাফিক, সবাই মন্দারমণি আর দীঘার দিকেই যাচ্ছে, যেটা স্বাভাবিক। উইকেন্ডে মোটামুটি কলকাতা থেকে দীঘাটাই কি বলবো, চিপ অ্যান্ড বেস্ট উইকেন্ড ট্রিপের মধ্যে। খুবই মানে জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট। বাট প্রবলেম এটাই যে রাস্তাঘাট মানে চওড়া না, বা ডিভাইডার নেই, এই জন্যে বাইপাস ঠিক মতো নেই বলেই জ্যামটা হয়। বড় বাস, বড় বড় ভলভোও চলে, রাস্তা সরু, বড় ভলভো, মানে স্পিড ব্রেকার আছে, তারপরে ডিভাইডার নেই, এই জন্য অসুবিধা তো হয়ই। এবার আমরা ওই কন্টায়ের মানে কাঁথির মোড় থেকে ডান দিকে ঘুরে যাব। আমরা কাঁথিকে বাইপাস করছি, ডান দিকে ঘুরে এবার দীঘার দিকে চলে যাব। তো এটাই দীঘা পৌঁছানো বা দীঘার আগে এটাই বড় শহর কাঁথি। পাশ থেকে যাচ্ছে ভলভো, বিরাট ভলভো বাস। ঠিক আছে, চলতে থাকি। জ্যাম লেট করিয়ে দিচ্ছে, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই। রাস্তাঘাটে তো ওরকমভাবে মাপঝোপ করে চলা যায় না। টাইম যাই গুগল দেখাক, একটু বেশি তো হবেই, 1-1.5 ঘন্টা তো বেশি হবেই। গুগল দেখিয়েছে 5 ঘন্টা 40 মিনিট, সেটাই 6-6.5 ঘন্টা গিয়ে পৌঁছবো। তো 6:30টায় বেরিয়েছি, এক্সপেক্টেড টাইম এখন দেখাচ্ছে 12:30। দেখি কখন পৌঁছোই। রাস্তায় তো 1 ঘন্টা ব্রেক ছিল, ব্রেকফাস্ট করতেই 1 ঘন্টা চলে গেছে। টি ব্রেক তো আরও 10-15 মিনিটের নিয়েছি। চলতে থাকি, দেখি কখন পৌঁছোই।
দীঘা পৌঁছেছিলাম 12:45, তারপরে চান করে রেস্ট নিয়ে এই 4টে নাগাদ, 4:30 নাগাদ বেরিয়ে গেছি জগন্নাথ টেম্পল দেখতে। দারুণ বড় জায়গা, অনেকটা জায়গা নিয়ে টেম্পলটা। মন্দিরটা খুব সুন্দর। একটু একটু মেঘলা করেছে, কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। প্রচণ্ড হিউমিডিটি, বাট ভালো লাগছে, খারাপ লাগছে না। অনেক লোক, বাট তাও এত স্পেশিয়াস, মানে এত জায়গা নিয়ে হোটেল, সরি মন্দিরটা, যে অসুবিধা হচ্ছে না হাঁটা চলা। যাক, আমার মা খুব খুশি। সুস্থ শরীরে গাড়ি করে, ছোট গাড়ি, বড় গাড়ি নয়, গাড়ি করে আনতে পেরেছি, আমিও খুশি, আমার মাও খুশি। যাক, ভালো লাগলো। ওই যে আমার মা আসছে, মাসিও রয়েছে সঙ্গে, ছবি টবি তোলা হচ্ছে। জায়গাটা দারুণ, খারাপ লাগেনি। এই ঢুকছি এবার মন্দিরে, ভেতরে তো বারণ ফটো তোলা, ভেতরে তুলতে পারবো না, বাইরে থেকে কিছু ছবি তুললাম। ভাল লেগেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।